হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অন্য একটা নন ফাংশনাল টেস্টিং টাইপ, যেটাকে হচ্ছে স্পাইক টেস্টিং। তো স্পাইক টেস্টিং নিয়ে আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করতে চলেছি। তো স্পাইক টেস্টিং কি, কিভাবে কাজ করে, স্পাইক টেস্টিং করলে কি সুবিধা হয়, কি অসুবিধা হয়, সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো চলো প্রথমেই শুরু করা যাক স্পাইক টেস্টিং একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে। তো স্পাইক টেস্টিং এর ডেফিনেশন বলার আগে আমি যদি তোমাদের স্পাইক টেস্টিং একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। সাপোজ ধরো আমাদের একটা ই কমার্স সাইট বলতে ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলো ই কমার্স সাইট। তো এই ই কমার্স সাইটে যদি কোনো একটা ডিলস দেয়, সাপোজ কোনো গ্রেট ফেস্টিভ্যালস ডিলস, বা কোনো ব্ল্যাক ফ্রাইডে ডিলস, বা কোনো নিউ ইয়ার ডিলস, তো এই যখন ডিলস দিবে, তো একটা জিনিস খেয়াল করে দেখবে, নর্মাল টাইমে মানে নর্মাল ডেতে ফ্লিপকার্টে যত ইউজার অ্যাক্সেস করছে, যখন ফ্লিপকার্ট কোম্পানি যখন কোনো ডিলস দেবে, তো সেই ডিলসের ওপর কিন্তু ওই দিন কিন্তু আরো বেশি পরিমাণে ইউজার গিয়ে ওই ফ্লিপকার্ট সাইটটাকে অ্যাক্সেস করবে, রাইট? এছাড়াও ধরো ধরো আমরা প্রত্যেকেই টিভি দেখি। তো ধরো টিভিতে যদি কোনো একটা শো যদি লাইভ আসে, তো আমরা জানছি যে কোনো একটা সাপোজ XYZ নামে কোনো একটা শো, এই শোটা লাইভ আসতে চলেছে। তো দেখবে ওই শোটার উপর দেখবে প্রচুর ইউজার যে মানে শোটা দেখছে লাইভে। যখন আমাদের কোনো মানে ক্রিকেট ম্যাচ হয়, যখন ফুটবল ম্যাচ চলে লাইভ, যখন ক্রিকেট ম্যাচ বা লাইভ যখন ফুটবল ম্যাচ চলে, তখন ওই পার্টিকুলার সাইটটার উপর, ওই পার্টিকুলার চ্যানেলটার উপরে গিয়ে কিন্তু প্রচুর ইউজার কিন্তু হিট করে, মানে প্রচুর ইউজার ওই লাইভ খেলাটাকে দেখে। তো নর্মাল টাইমে ওই সমস্ত ওই সমস্ত সাইটগুলো আমি ধরে নিচ্ছি স্টার ক্রিকেট বা লাইভ স্পোর্টস, ধরো কোনো একটা চ্যানেলের নাম। তো এই চ্যানেলে যদি নর্মাল টাইমে 1000 ইউজার মানে ভিজিট করে, যদি কোনো ক্রিকেট লাইভ ম্যাচ চলে বা ফুটবলের লাইভ ম্যাচ চলে, তখন দেখবে হয়তো আমি ধরে নিচ্ছি 10 লাখ ইউজার গিয়ে ভিজিট করছে সাইটটাতে। তার মানে কি হচ্ছে, হঠাৎ করে সাডেন টাইমে মানে আমার প্রচুর ইউজার গিয়ে হিট করছে। তো এটাই হচ্ছে স্পাইক টেস্টিং এর কনসেপ্ট। তো স্পাইক টেস্টিং এ তোমাদের একটা আমি ছবি দেখাই, তাহলে তোমার জিনিসটা আরো ক্লিয়ার হবে বুঝতে। ধরো এই যে স্পাইক টেস্টিং জিনিসটা এরকম দেখতে হয়, স্পাইক, এগুলো বলে স্পাইক। স্পাইক কিরকম হয়, ধরো আমি ধরে নিচ্ছি এখানে 0 ইউজার, তো এখান থেকে 0 ইউজার স্টার্ট করেছে, এইদিকে ইউজার, এদিকে টাইম, ওকে। তো আমি ধরে নিচ্ছি এই এই টাইমটা সকাল 6টা, ধরে নিচ্ছি সকাল 6টা। তো 6টার সময় দেখছি 0 ইউজার, আস্তে 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 টাইমটা বাড়লো, আস্তে আস্তে ইউজারটা বাড়লো, আবার কমে গেল, আবার ইউজারটা হঠাৎ করে ধরছি বাড়লো 9টার সময়, আবার কমে গেল। তো এই টাইমটাই গিয়ে দেখতে পাচ্ছি লেটস এটা দুপুর 12টা, এই সময়ে কোনো একটা ক্রিকেট লাইভ ম্যাচ চলছে। তো এই টাইমে গিয়ে এই টাইমটায় কিন্তু প্রচুর ইউজার গিয়ে হিট করেছে, সেই জন্য মানে স্পাইকটা হঠাৎ করে এতটা ওপরে উঠে গেছে, আবার দেন ডাউন হয়েছে, আবার একটু উঠেছে, আবার ডাউন হয়েছে। তো এইটা হলো স্পাইক টেস্টিং এর মেন কনসেপ্ট। মানে এবার যদি স্পাইক টেস্টিং এর ডেফিনেশনটা দেখি আমরা, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। আমি বলছি কি, যে স্পাইক টেস্টিং ইজ এ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং, okay, so in which a software application is tested with extreme increments and decrements in traffic load বা user load, মানে এক্সট্রিম ইনক্রিমেন্টস এবং ডিক্রিমেন্টস। আমি যদি পিকচারটা দেখি, আমি দেখেছি এখানে এক্সট্রিম ইনক্রিমেন্ট হয়ে গেছে, আবার ডিক্রিমেন্ট হয়ে গেছে, আবার ইনক্রিমেন্ট হচ্ছে, আবার ডিক্রিমেন্ট হচ্ছে। মানে স্পাইক টেস্টে কি হয়, স্পাইক টেস্টিং এ আমরা কি টেস্ট করি না, যখন কোনো একটা অ্যাপ্লিকেশনের উপর এক্সট্রিম মানে ইউজারের যে লোড পড়ছে, তার যদি এক্সট্রিম ইনক্রিমেন্টস বা ডিক্রিমেন্টস হিসাবে লোড পড়ে, কখনো বাড়ছে কখনো কমছে, এটাকেই বলা হচ্ছে, এই টেস্টিংটা করতে হবে আমাদের অ্যাপ্লিকেশনের বিহেভিয়ারটাকে ঠিক রাখার জন্য। সাপোজ ধরে নিচ্ছি যে আমার আমার ধরে নিচ্ছি এটা একটা স্টার ক্রিকেট চ্যানেল, লেটস এটা একটা স্টার ক্রিকেট চ্যানেল, এই পুরোটা একটা স্টার ক্রিকেটের চ্যানেল। নাও আমার দুপুর 12টার সময় একটা লাইভ ক্রিকেট ম্যাচ চলবে, দুপুর 12টার সময় একটা লাইভ ক্রিকেট ম্যাচ চলবে। তো এই ক্রিকেট ম্যাচটা দেখার জন্য প্রচুর লোক, প্রচুর ইউজার গিয়ে ওই সাইটটা স্টার ক্রিকেটের মধ্যে ঢুকবে।
তার সার্কিট চ্যানেলটা ভিজিট করবে। তো আমাদের চেক করতে হবে স্পাইক টেস্টিংয়ে যে আমার নর্মাল টাইমে আমি ধরে নিচ্ছি আমার 1000 ইউজার ওই সাইটটার উপর ওই সাইটটাকে অ্যাক্সেস করছে। তো আমার অ্যাপ্লিকেশনটা বা আমার চ্যানেলটা ঠিকঠাক আছে, কোনো প্রবলেম হচ্ছে না। হঠাৎ করে যদি দেখি 10 লাখ ইউজার যদি মানে ভিজিট করে ওই চ্যানেলটাতে, 10 লাখ ইউজার দুপুর 12টার সময় যদি ওই চ্যানেলটায় ভিজিট করে, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা মানে ক্র্যাশ করে যাচ্ছে কিনা, আমার চ্যানেলে ঠিকঠাক চলছে কিনা, এই জিনিসটা চেক করতে হয় স্পাইক টেস্টিংয়ে। স্পাইক টেস্টিং আমাদের এটা মেজারমেন্ট করতে হয় যে ইয়েস আমার 10 লাখ ইউজার মানে হঠাৎ করে সাডেন ইনক্রিমেন্ট, সাডেন ডিক্রিমেন্ট, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আবার যদি হঠাৎ করে যদি আমি মানে ইউজার লোডটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমার সাইটে কোনো প্রবলেম হচ্ছে না, আমার অ্যাপ্লিকেশন ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। তো এই জিনিসটা আমাদের চেক করতে হয় কিসে, আমাদের স্পাইক টেস্টিংয়ে। সেই জন্য আমি বলেছি ডেফিনেশনে, স্পাইক টেস্টিং ইজ এ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং ইন হুইচ এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইজ টেস্টেড উইথ এক্সট্রিম ইনক্রিমেন্টস অ্যান্ড ডিক্রিমেন্টস ইন ট্রাফিক লোড। ওকে, তাহলে স্পাইক টেস্টিং এর মেন পারপাসটা কি? স্পাইক টেস্টিং করার মেন পারপাস হলো টু ইভ্যালুয়েট দ্য বিহেভিয়ার অফ দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন আন্ডার সাডেন ইনক্রিমেন্ট অর সাডেন ডিক্রিমেন্ট ইন ইউজার লোড অ্যান্ড ডিটারমাইন রিকভারি টাইম আফটার এ স্পাইক অফ ইউজার লোড। মানে আমাদের স্পাইক টেস্টিং করার আমাদের মেন কারণটা হলো হঠাৎ করে যদি কোনো অ্যাপ্লিকেশনের উপর সাডেন ইনক্রিমেন্ট মানে প্রচণ্ড বেশি ইউজার হিট করে দেয়, আবার প্রচুর আবার খুব কম ইউজার যদি আবার ইউজারটার লোডটা যদি কমে যায়, তাহলে সেই সময় টাইমে সেই টাইমটাতে আমার অ্যাপ্লিকেশনটা ওয়ার্কিং পারফেক্টলি ফাইন, অ্যাপ্লিকেশনটা কোনোভাবে ক্র্যাশ করছে না। এটা আমাদের স্পাইক দিয়ে অ্যাজ এ স্পাইক হিসাবে আমাদের চেক করতে হয়, দেখতে হয় অ্যাজ এ স্পাইক হিসাবে। ওকে, তো এটা হলো স্পাইক টেস্টিং এর মেন পারপাস। তো স্পাইক টেস্টিং ইজ পারফর্ম এস্টিমেট দ্য উইকনেস অফ সফটওয়্যার অ্যাপ্লিকেশন। সফটওয়্যার অ্যাপ্লিকেশনের উইকনেসটাকে এস্টিমেট করার জন্য আমরা স্পাইক টেস্টিং পারফর্ম করব। তো স্পাইক টেস্টিং এক্সাম্পল কি, আমি অলরেডি তোমাদের প্রথম এক্সাম্পল দিয়ে বোঝালাম এক্স্যাক্টলি স্পাইক টেস্টিংটা কিভাবে হয়, বা মানে জেনারেল একটা লাইভ রিয়েল লাইভ এক্সাম্পল কি হতে পারে স্পাইক টেস্টিং এর। এরপরে আসছি আমি গোল অফ স্পাইক টেস্টিং। স্পাইক টেস্টিং এর গোল কি কি আছে, দুটো পয়েন্ট আমি তোমাদের জন্য এনেছি। ফার্স্ট পয়েন্ট, টু সি হাউ দ্য সিস্টেম রেসপন্ড টু আনএক্সপেক্টেড রাইজ অ্যান্ড ফল, মানে সাডেন ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অফ দ্য ইউজার লোড। মানে হঠাৎ করে প্রচুর ইউজার চলে গেলো সাইটে, আবার হঠাৎ করে ইউজারটা কমে জিরো হয়ে গেল, সেই সময়ে মানে যেটাকে আনএক্সপেক্টেড ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই টাইমে আমার সিস্টেমটা কেমন রেসপন্ড করছে, এটা আমাদের স্পাইক টেস্টিংয়ে চেক করতে হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কি বলছে না, স্পাইক টেস্টিং হেল্প আস ডিটারমাইন সিস্টেম পারফরমেন্স উইল ডিটোরিয়েশন হোয়েন দ্যার ইজ সাডেন হাই লোড, রাইট। আর নাম্বার টু কি বলছে, টু ডিটারমাইন দ্য রিকভারি টাইম, আমাদের রিকভারি টাইমটাকেও ডিটারমাইন করতে হয়। বিটুইন টু সাকসেসিভ স্পাইকস অফ ইউজার লোড দ্য সিস্টেম নিড সাম টাইম টু স্টেবিলাইজ। মানে আমার এই যে জিনিসটা মানে হচ্ছে আমার এই যে হঠাৎ করে স্পাইকটা কমে গেল, আবার হঠাৎ করে স্পাইকটা বেড়ে গেল, তো এই যে কমছে বাড়ছে, তো একটা সার্টেন টাইম ইউজ হচ্ছে। তো এই টাইমের মধ্যে যেন আমার অ্যাপ্লিকেশনটা নিজেকে রিকভার করতে পারে, যেন ক্র্যাশ না করিয়ে দেয়, যেন অ্যাপ্লিকেশনটা ব্রোকেন না হয়ে যায়। তো একটা সাডেন টাইমের মধ্যে কি করে আমার সিস্টেম নিজে নিজে জিনিসটাকে রিকভার করে নেয়, এই ফল অ্যান্ড ডাউনটাকে রিকভার করে নেয়। বাইক টেস্টিং এর মেন উদ্দেশ্য এটাই, রাইট। তো এটা হলো মেন গোল অফ স্পাইক টেস্টিং। এরপরে আসছি আমরা স্পাইক টেস্টিং কিভাবে করব। তার জন্য 7টা স্টেপ আছে, 7 স্টেপস। ফার্স্ট, সেট আপ দ্য টেস্ট এনভায়রনমেন্ট। আমরা যে টেস্ট এনভায়রনমেন্টের মধ্যে আমরা স্পাইক টেস্টিং করতে চাইছি, আমাদের সেই এনভায়রনমেন্টটাকে সেট করতে হবে। দেন 2 নম্বর, ডিটেক্ট দ্য ম্যাক্সিমাম লোড। আমরা একদম ম্যাক্সিমাম লোড দেব। যেমন আমি ধরে নিচ্ছি আমি অ্যাপ্লিকেশনের লোড ইউজ করব 10 lakhs, ম্যাক্সিমাম লোড দিচ্ছি 10 লাখ, 50 lakhs, 1 crore, ওকে 1 কোটি। তো আমি ম্যাক্সিমাম লোড ইউজ করব, করে দেখবো আমার অ্যাপ্লিকেশনটা স্টেবল কি স্টেবল না। দেন অ্যাপ্লাই ম্যাক্সিমাম লোড টু দ্য পিক পয়েন্ট। আমার যে পিক পয়েন্ট আছে, আমি ধরে নিচ্ছি এটা আমার পিক পয়েন্ট, এই পিক পয়েন্টে আমি ম্যাক্সিমাম লোড ইউজ করব, করে আমি চেক করব। নাও পয়েন্ট নাম্বার 4, ইভ্যালুয়েট দ্য পিক পয়েন্ট পারফরমেন্স। মানে পিক পয়েন্ট বলতে
একদম সর্বোচ্চ পয়েন্ট যেখানে আমার ম্যাক্সিমাম লোডটা গেছে, সেই পয়েন্টে গিয়ে আমাদের সফটওয়্যারের পারফরমেন্সটাকে ইভ্যালুয়েট করতে হবে। দেন হঠাৎ করে কি করব, আমরা লোডটা এতক্ষণ কি করছিলাম, লোডটা আমরা ম্যাক্সিমাম দিয়েছিলাম, এরপর হঠাৎ করে লোডটাকে আমরা কমিয়ে দেব বা কমিয়ে জিরো করে দেব। যেখানে অ্যাট এ টাইম 10 লাখ ইউজার হিট করছিল, সেখানে আমি সেটাকে কমিয়ে জিরো করে দেবো, জিরো ইউজার। মানে দেখতে হবে আমাদের হঠাৎ করে সাডেনলি যদি আমার মানে ইউজারটা যদি ফল হয়ে যায়, মানে একদম 10 লাখ টু জিরো হয়ে যায়, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা কিরকম বিহেভ করছে, অ্যাপ্লিকেশনের পারফরমেন্সটা কেমন। ওই জন্যই বলছি নাম্বার 5, অ্যাপ্লাই মিনিমাম লোড, আর বলতে পারি রিডিউস দ্য লোড টু জিরো। দেন ইভ্যালুয়েট দ্য পারফরমেন্স ইন মিনিমাম লোড। মিনিমাম লোডে আমাদের পারফরমেন্সটাকে ইভ্যালুয়েট করতে হবে। দেন আমাদের সেই যে টোটাল ম্যাক্সিমাম এবং মিনিমাম লোড দিয়েছি তার রেসপেক্টে আমরা যে পারফরমেন্স গ্রাফ পেয়েছি, সেই গ্রাফটাকে আমাদের ইভ্যালুয়েট করতে হবে। পারফরমেন্স গ্রাফ বলতে এই জিনিসটা, এটাকে আমাদের ইভ্যালুয়েট করতে হবে। যে আমরা সকাল 6টার সময় আমরা 100 ইউজার দিয়েছি, দেন সেটা কমে আবার 0 ইউজার এসছে, আবার 1000 ইউজার দিয়েছি কমে 0, 10,000 কমে 0, 1 লাখ কমে 0। এরকম ভাবে জিনিসটা আমাদের এই পারফরমেন্স গ্রাফটাকে আমাদের ইভ্যালুয়েট করতে হবে। এটা হলো স্পাইক টেস্টিং এর মেন ফান্ডা, এদিকে ইউজার এদিকে টাইম। ওকে, তো টোটাল 7টা স্টেপস আছে পারফরমেন্স স্পাইক টেস্টিং করার। নাম্বার 1, সেট আপ দ্য টেস্ট এনভায়রনমেন্ট, detect the maximum load, then apply maximum load to the peak point, then evaluate the peak point performance, then apply the minimum load, or we can say we have to মানে reduce the load to zero, then evaluate the performance in minimum load আর evaluations of performance graph। এটা হলো আমার স্পাইক টেস্টিং করার স্টেপ। যদি আমরা এই স্টেপটা ফলো করি তাহলে আমরা ইজিলি স্পাইক টেস্টিং করতে পারবো। নাও তোমাদের মাথায় কোশ্চেন আসবে, এটা ম্যানুয়ালি কিভাবে করব। স্পাইক টেস্টিং আমরা ম্যানুয়ালি ন্যাচারালি করতে পারি না। স্পাইক টেস্টিং এর জন্য আমাদের কোনো টুল ইউজ করতে হবে, কোনো পারফরমেন্স টুল ইউজ করতে হবে, কোনো অটোমেটেড টুল ইউজ করতে হবে। তো স্পাইক টেস্টিং করার টুল, দুটো টুল হয়। এক নম্বর হচ্ছে অ্যাপাচে জেমিটার, দেন লোড রানার। আমরা এই টুল ইউজ করে আমরা ইজিলি স্পাইক টেস্ট করতে পারবো। তো যখন আমি আমার আপকামিং যে সমস্ত ভিডিওস আসছে, আমি আমার আপকামিং লেকচারসে আমি পারফরমেন্স টেস্টিং উইথ জেমিটার, জেমিটার টুল দিয়ে কীভাবে পারফরমেন্স টেস্টিং করব, আমি তার ভিডিও তোমাদের লাইভ দেখাবো। ওকে, তো তখন আমরা দেখব যে স্পাইকটা কিভাবে কাজ করছে। অনেক কিছু ম্যাটার করে সেখানে, রেসপন্স টাইম, থ্রুপুট, অনেক কিছু জিনিস ম্যাটার করে, লোড। ওকে, তো আমরা সেই সময় দেখব যে কিভাবে টোটাল স্পাইক টেস্টিংটা করা হয়। তো স্পাইক টেস্টিং এর টুলস কি কি আছে, লোড রানার আর অ্যাপাচে জেমিটার। আমরা বেসিক্যালি অ্যাপাচে জেমিটার ইউজ করে আমরা স্পাইক টেস্টিং করব। ইন ফিউচার আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ওকে, এরপর আসছে আমি স্পাইক টেস্টিং এর অ্যাডভান্টেজেস কি কি আছে, স্পাইক টেস্টিং কেন করব। অবশ্যই খুব ভালো অ্যাডভান্টেজ আছে স্পাইক টেস্টিং করা। যেমন স্পাইক টেস্টিং হেল্পস ইন মেনটেনিং দ্য সিস্টেম আন্ডার দ্য এক্সট্রিম লোড। আমাদের যখন এক্সট্রিম লোড দিচ্ছি, মানে প্রচুর লোড দিচ্ছি, তখন আমাদের সিস্টেমটাকে মেনটেন করতে সাহায্য করে স্পাইক টেস্টিং। দেন স্পাইক টেস্টিং সেভ সিস্টেমস অর সফটওয়্যার অ্যাপ্লিকেশন ফ্রম ক্র্যাশিং। ক্র্যাশের হাত থেকে আমাদের মানে ক্র্যাশ হওয়ার হাত থেকে বাঁচায়, বা আমাদের সফটওয়্যারটা ব্রোকেন হওয়ার হাত থেকে আমাদের স্পাইক টেস্টিং বাঁচিয়ে দেয়। কারণ একটা রিকভারি টাইম দেয়, যে টাইমের মধ্যে নিজেই সফটওয়্যারটা রিকভার করে নিতে পারে একটা সাডেন টাইমের মধ্যে। ওকে, সেই জন্য স্পাইক টেস্টিং সেভ দ্য সিস্টেমস অর দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন ফ্রম ক্র্যাশিং। নাও পয়েন্ট নাম্বার 3, স্পাইক টেস্টিং রিডিউসেস দ্য চান্সেস অফ ফেলিওর ফর দ্য সিস্টেম। যেটা আমি বললাম, ক্র্যাশিং এর হাত থেকে বাঁচাই মানেই আমাদের ফেলিয়ার হওয়ার চান্সটা কমিয়ে দেয়। ওকে, অ্যান্ড স্পাইক টেস্টিং খুব ইম্পর্টেন্ট, যেটা স্পাইক টেস্টিং রেগুলেটস দ্য সফটওয়্যার পারফরমেন্স অ্যান্ড অলসো এনশিওরিং এ গুড কোয়ালিটি প্রোডাক্ট। আমরা নন ফাংশনাল টেস্টিং করছি মানেই আমরা কিন্তু প্রোডাক্টটার মধ্যে কোয়ালিটি আরো ভালো করে বাড়াতে চাইছি, আরো গুড কোয়ালিটি প্রোডাক্ট দিতে চাইছি ক্লায়েন্টকে, সেই জন্য আমরা নন ফাংশনাল টেস্টিং করছি। ফাংশনাল টেস্টিং আমরা গুড কোয়ালিটি প্রোডাক্ট দিই, বা নন ফাংশনাল টেস্টিং এ সেটা 100% মিট করে দেয় ক্রাইটেরিয়াকে। তো স্পাইক টেস্টিং কি করে, আমাদের পারফরমেন্সটাকে রেগুলেট করে এবং এটা আমাদের এনশিওর করে যে আমরা একটা গুড কোয়ালিটির প্রোডাক্ট আমরা কাস্টমারকে বা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করছি, রাইট। এরপর আসছে আমি ডিসঅ্যাডভান্টেজ, স্পাইক টেস্টিং করলে ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে। 1 নম্বর,
স্পাইক টেস্টিং যে কোনো কেউ করতে পারে না। ওকে, আমি যদি ধরে নিচ্ছি আমি একটা 6 মান্থ বা 1 ইয়ার্সের একটা জুনিয়র সফটওয়্যার টেস্টার, তো আমার পক্ষে স্পাইক টেস্টিংটা করা সম্ভব হবে না। কারণ নন ফাংশনাল টেস্টিং করতে গেলে মানে এক্সপার্ট দরকার হয়, এক্সপার্ট সফটওয়্যার টেস্টার যারা হয়, ওকে, বা এক্সপিরিয়েন্স সফটওয়্যার টেস্টার হয়। তো স্পাইক টেস্টিং নিডস অনলি এক্সপার্ট, এক্সপার্ট টেস্ট ইঞ্জিনিয়ার ক্যান পারফর্ম দ্যাট। দেন স্পাইক টেস্টিংটা কস্টলি। ওকে, তো নন ফাংশনাল টেস্টিং নর্মালি কস্টলি হয়। তো কস্টলি বলতে গেলে দুরকম ভাবে বোঝায়, আমাদের যে সমস্ত টুল আমরা ইউজ করব সেই টুলগুলো আমাদের মার্কেট থেকে আমাদের মানে টুলগুলোকে পারচেস করতে হয়। হুম, সমস্ত টুল তো আর ফ্রি ভার্সন হয় না, কিছু পেড টুল থাকে, তো আমাদের সেই টুলগুলোকে পেড পেড করতে হয়। দেন আমাদের নন ফাংশনাল টেস্টিং করার জন্য আমাদের কিছু এক্সট্রা রিসোর্স লাগে। তো আমি অলরেডি যেটা বললাম যে যে কেউ নন ফাংশনাল টেস্টিং করতে পারে না, তার জন্য এক্সপার্ট সফটওয়্যার টেস্টার লাগে বা এক্সপিরিয়েন্স সফটওয়্যার টেস্টার লাগে। তো আমি ধরে নিচ্ছি আমার প্রজেক্টে আমি একটা সফটওয়্যার টেস্টার, আমি ফাংশনাল টেস্ট করছি। তো আমি একটা জুনিয়র সফটওয়্যার টেস্টার হয়ে আমার পক্ষে এটা সম্ভব হবে না যে আমি নন ফাংশনাল টেস্টিং করব বা পারফরমেন্স টেস্টিং করব। তার জন্য কি করতে হবে, আমাকে এক্সট্রা রিসোর্স অ্যাড করতে হবে, রাইট? তো এক্সট্রা রিসোর্স অ্যাড করতে হচ্ছে মানে আমাদের এক্সট্রা মানি ইনভেস্ট করতে হচ্ছে। ওকে, এইটা একটা হতে পারে। তো এই জন্য বলছি স্পাইক টেস্টিং ইজ কস্টলি। দেন থার্ড পয়েন্ট, স্পাইক টেস্টিং রিকোয়ার্ড অ্যান ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং এনভায়রনমেন্ট। কারণ স্পাইক টেস্টিং অবভিয়াসলি আমরা স্পাইক টেস্টিং জেমিটারে করব, জেমিটার টুল দিয়ে আমরা স্পাইক টেস্টিং করতে চাইছি, বা লোড রানার টুলে আমরা স্পাইক টেস্টিং করতে চাইছি। তো তার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং এনভায়রনমেন্ট দরকার হবে আমাদের। দেন 4 নম্বর, while performing a spike test, the application performance may damage, slow or stop altogether. যখন আমরা পারফরমেন্স টেস্ট করছি, সরি, যখন আমরা স্পাইক টেস্ট করছি তখন হতেই পারে অ্যাপ্লিকেশনের পারফরমেন্সটা হঠাৎ করেই ড্যামেজ হয়ে যেতে পারে। ওকে, হঠাৎ করে স্লো হয়ে যেতে পারে, বা সব একসঙ্গে স্টপ হয়ে যেতে পারে। তো এইগুলো হলো স্পাইক টেস্টিং এর ডিসঅ্যাডভান্টেজ, রাইট? তো নাও এখন তোমাদের কাছে টোটাল স্পাইক টেস্টিং এর কনসেপ্টটা ক্লিয়ার, যে স্পাইক টেস্টিং কি, স্পাইক টেস্টিং ঠিক কোন টাইমে স্পাইক টেস্টিং করতে হয়, রিয়েল টাইম এক্সাম্পল, গোল কি হতে পারে, কি কি প্রসেস ফলো করব, তার অ্যাডভান্টেজেস কি, ডিসঅ্যাডভান্টেজেস কি। তো ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার। ওকে, তো যখন আমরা নন ফাংশনাল টেস্টিং করব বা পারফরমেন্স টেস্টিং করব তখন কিন্তু এই স্পাইক টেস্টিংটা আমাদের কাজে লাগবে। তো আমি সবাই প্রত্যেককেই বলবো, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা টোটাল সমস্ত পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর একটা ইন ডিটেলস ধারণা তোমাদের নিজেদের মধ্যে নাও, যাতে তোমরা তোমাদের কেরিয়ারে সফটওয়্যার টেস্টিংটাকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারো, রাইট? তো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো। যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করে জানাও। অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ারেস্ট বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আর অবশ্যই অবশ্যই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে আমরা টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেটের নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সফটওয়্যার টেস্টিং এর আরো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।